শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেই ক্লাসটির শিরোনাম হচ্ছে উইদাউট ক্লু। এবং অলরেডি তোমরা বোর্ডে দেখছো একটি ক্লু দেওয়া আছে এখানে তোমাদের জন্য। তো বিফোর গোয়িং টু স্টার্ট মাই নিউ ক্লাস আই ওয়ান্ট টু say something about my previous class. And you know that in my previous class I have taught you about the ethnic people of Bangladesh. And I want to ask some questions about that topics. So please, Mahmudur Rahman, can you hear me, Mahmudur Rahman? Yes, sir. বাংলাদেশের কয়েকটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম বলো তো বাবা, যেগুলো প্যাসেজে আমরা পেয়েছিলাম। ক্ষুদ্র নৃগোষ্ঠী বা ইথনিক পিপলের নাম একটু বলো তো। জি স্যার, গারো, চাকমা, হাজং, মারমা, মণিপুরি, ওরাও, এগুলোই স্যার। সাঁওতাল। সাঁওতাল, আচ্ছা। তো এরপরে নিয়াত, নিয়াত বলো যে রাজশাহী অঞ্চলে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে এবং কোন কোন জেলায় এদেরকে দেখা যায় বলো তো। নিয়াত, শুনতে পাচ্ছ নিয়াত? আচ্ছা, কে পারবে বলো, একজন বলো। স্বাধীন, স্বাধীন বলো রাজশাহী অঞ্চলে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। সাঁওতাল। সাঁওতাল বসবাস করে, থ্যাংক ইউ। এরপরে আবির বলো এদের এই যে মাসাং এর উপরে যে বাড়ি ঘর তৈরি করে বা মাসাং, মাসাং সম্পর্কে দুই একটি কথা বলো তো তুমি। মাসাং, হোয়াট ইজ মাসাং? মাচাং সম্পর্কে কথা হলো স্যার, হ্যাঁ বলো। মাসাং, মাচাং হলো one kind of platform, one kind of bamboo or wooden platform on which the ethnic people build their houses, তাই না, যার উপরে এরা কি করে তাদের বাড়ি ঘরগুলো তৈরি করে থাকে। ওকে, আমরা এই ধরনের কথাগুলোই বলেছিলাম। তারপরে আমরা ওখানে আর কি পেয়েছিলাম যে তারা নিজেদের কাপড় নিজেরাই তৈরি করে, তাই না। আচ্ছা, তারপরে একটু ধরি তোমাদেরকে, আশফাকুল আলম তুমি বলো তো যে তাদের প্রিয় শক্তি, শক্তি তারা কিভাবে সময় কাটায়, অবসর যাপনের তাদের যে মাধ্যমগুলো সেগুলো কি কি বলো দেখি একটু। Their pastimes are fishing and hunting, and they also and they also play wrestling. Wrestling is the popular game. Yes, sir. Wrestling is their favorite sport. Sports. আচ্ছা, তাহলে তাছাড়াও তারা ওই যে মেলা, তারপরে তারা ওই ড্রাম বাজায়, বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকে, তাই না। এগুলো দিয়ে তারা মূলত সময়গুলোকে কাটিয়ে থাকে। সো প্রিভিয়াস ক্লাসের টপিকগুলো তোমাদেরকে এভাবে ধরা হবে। এই কারণে আজকে যে টপিক আমি পড়াচ্ছি আগামী ক্লাসে আবার এই টপিক সম্পর্কে একটু তোমাদের পর্যালোচনা করা হবে। এই জন্য পূর্বে পাঠ অবশ্যই তোমরা একটু মনে রাখবে। তো বলেছিলাম উইদাউট ক্লুর কথা, দেখো এখানে মোট 5টি গ্যাপ থাকবে, উইথ ক্লু থাকবে 10টি এবং এখানে হাফ করে থাকে উইথ ক্লুতে, কিন্তু উইদাউট ক্লুর জন্য এখানে 1 মার্ক নির্ধারিত থাকে তোমাদের জন্য, সেটা তোমরা বেশ ভালোই জানো। তো এখানে যেটা দিয়েছি গ্লোবাল ওয়ার্মিং, যেটা যে বৈশ্বিক যে উষ্ণায়ন ইজ ইনক্রিজিং, এটা বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে, দিনের পর দিন। ডিফরেস্টেশন, বন ধ্বংসের কারণে। উই কাট ডাউন ট্রিজ, আমরা আমরা কি করি, গাছ কাটছি। নেভার থিংক অফ প্ল্যান্টিং ট্রিজ, আমরা গাছ কাটছি কিন্তু আমরা গাছ লাগানোর কথা কিন্তু চিন্তা করছি না। আমরা যখন ছোট ছিলাম, তোমাদের সঙ্গে যখন ছিলাম, তখন টিভিতে একটা অ্যাড হতো, হ্যাঁ, সেই অ্যাডে বলতো একটা কবিরাজ একটা গাছ খুঁজতেছে, হরিতকি গাছ, যেই গাছ দিয়ে কি হয় যে ঔষধ হয়, হ্যাঁ। তো
একজন ব্যক্তি অনেক খোঁজাখুঁজি করতেছে, এর আগে ঔষধ ওখান থেকে নিয়ে গেছে গাছ থেকে, কিন্তু পরবর্তীতে আর ওই গাছ আর খুঁজে পাচ্ছে না। তখন এক লোক বলতেছে যে কি গো কবিরাজ, কি করছো? তো বলছে যে এখানে একটা হরিতকি গাছ ছিল না? তো ছিল, কাটটা ফেলাইছি। তো গাছটা কে লাগিয়েছিল? আমার বাবাই। আপনি কি লাগিয়েছেন? কিছুই লাগায়নি। তো উনি বলতেছেন অক্সিজেন ফ্যাক্টরি দিনকে দিন ফুরিয়ে যাচ্ছে। এই ধরনের একটা অ্যাড আগেকার অ্যাডভার্টাইজমেন্ট গুলো কিন্তু খুব কার্যকর ছিল, বুঝছো? তো এখন বিষয় হচ্ছে দেখো যে আমরা গাছ কাটছি, কিন্তু গাছ কিন্তু আমরা লাগাচ্ছি না। হ্যাঁ, আমরা লাগাচ্ছি না। তোমরা কি নিজ হাতে কি কেউ দুই একটা গাছ লাগিয়েছো বলো তো তোমাদের মধ্য থেকে? লাগাইছি স্যার। লাগিয়েছো কয়টা? 4-5টা ছোটকালে। হ্যাঁ, যারা লাগাওনি বাড়িতে আশেপাশে যদি জায়গা ফাঁকা থাকে দুই একটি গাছ লাগাবে, দেখো তোমাদের সাথে সাথে গাছগুলো বৃদ্ধি মানে বড় হয়ে যাবে এক সময়। হ্যাঁ, তখন কিন্তু ভালো লাগবে যে আমার নিজ হাতে লাগানো একটা গাছ, সেই গাছটা এত বড় হয়েছে। এটা মনের একটা প্রশান্তি আসবে, যার কারণে অবশ্যই ন্যূনতম একটি দুইটি গাছ তোমরা লাগাবে। তো এইখানে দেখো যে mean and other living beings are in the threat of extinction. extinction এর মিনিং জানো? extinction কে বলতে পারবে? বিলুপ্ত। হ্যাঁ, বিলুপ্ত। থ্যাংক ইউ। হ্যাঁ, কি করা হচ্ছে যে গাছ যেহেতু আস্তে আস্তে উজাড় হয়ে যাচ্ছে, তখন মানুষ এবং অন্যান্য লিভিং বিংস, প্রাণীকুল যারা গাছের উপর নির্ভরশীল, হ্যাঁ, বা বন জঙ্গলে বসবাস করে, হ্যাঁ, তারা কি হচ্ছে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। আচ্ছা, টাইম ইজ কামিং, সময় আসতেছে, এমন একটা সময় আসবে দেয়ার উইল বি নো ট্রি লেফট, হ্যাঁ, আস, হ্যাঁ, তো কোনো কিছু এমন কোনো গাছ পাওয়া যাবে না যেখানে মানুষ আসলে একটু আশ্রয় নিবে, হ্যাঁ, অথবা মানুষের জন্য একটু উপকার আসবে। উই হ্যাভ টু ফেস বিটার কনসিকুয়েন্স অফ ডিফরেস্টেশন। অবশ্যই আমাদেরকে বিটার, তিক্ত, খারাপ, হ্যাঁ, তীব্র একটা কনসিকুয়েন্স, প্রভাব বা ফলাফল ভোগ করতে হবে। গাছ না থাকলে, গাছ ধ্বংস হলে, হ্যাঁ, যে একটা তিক্ত অভিজ্ঞতা লাভ হবে সেটা কিন্তু অবশ্যই বোঝা যায়। যেমন দেখো মরুভূমিতে কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা কম, কি কারণে? ওখানে গাছপালার সংখ্যা কম। হ্যাঁ, তাহলে এখানে এখন এই যে গ্যাপ গুলোতে কি কি বসবে একটু গেস করো, একটু অনুমান করো, তারপর আমি তোমাদের কাছে ধরতেছি, একটু অনুমান করো। ওকে, তাহলে স্বাধীন বলো, স্বাধীন বলো প্রথম কাজ কি হতে পারে? ফর আচ্ছা, আর কি হতে পারে? আর কেউ কি বলবে? ওকে, আমরা এখানে ফর দিতে পারি, অথবা ডিউ টু দিতে পারি, বিকজ অফ দিতে পারি, তাই না? আমরা এটাই বললাম। আচ্ছা, তারপরে উই কাট ডাউন ট্রিজ, আমরা গাছ কাটছি, কিন্তু আবির বলো, বি নাম্বার বলো, আমরা গাছ কাটছি। উই নেভার, উই হতে পারে না, এখানে বাট হবে, বাট, বাট, হ্যাঁ, কিন্তু আমরা গাছ কাটছি, কিন্তু নেভার থিংক অফ প্ল্যান্টিং ট্রিজ, আমরা গাছ লাগানোর কথা কিন্তু চিন্তা করছি না। আচ্ছা, তারপরে সি নাম্বারে কি হতে পারে? মাহমুদুর রহমান, প্লিজ টেল মি। হ্যাঁ, সি নাম্বারে মিন এন্ড আদার লিভিং বিংস। বোথ স্যার, বোথ আরেকবার বলো। স্যার, বোথ হবে না, এখানে আমরা বলতে পারি অ্যাজ এ রেজাল্ট, ফলে, অথবা সো, হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট। মিন এন্ড আদার লিভিং বিংস আর ইন দ্য থ্রেট অফ এক্সটেনশন, বিলুপ্তির মুখে, আস্তে আস্তে। ওয়ার্ড হবে ব্রো। টাইম ইজ কামিং, সময় আসতেছে। হ্যাঁ, কিসের সময় আসছে? নূর ইশতিয়াক, নূর সাকিব আহমেদ বলে তো যে টাইম ইজ কামিং দেয়ার উইল বি নো ট্রি লেফট আস, মানে এমন একটা সময় আসবে যখন আমাদের কোনো গাছপালা আর বাকি থাকবে না। মানুষের প্রয়োজনে মানুষ গাছ কাটবে, কিন্তু হ্যাঁ, গাছ আর লাগাবে না, যার কারণে গাছের অভাবে মানুষ কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়বে। তাহলে এই জায়গাটাতে কি হতে পারে বলো? আমি কিন্তু বাংলায় কিন্তু আমি এই গ্যাপের ইয়াটা বলে দিয়েছি, বলো, বলতে পারবে এনিওয়ান অফ ইউ? হোয়েন When, thank you, when. Time is coming when there will be no tree left us. তারপরে এখানে আমাদের হবে সো বা সুতরাং তাই we have to face bitter consequences of deforestation.
একদম বাংলা মিনিং করো তো এইটার। হ্যাঁ, কে বলবো বলো, বাংলা অর্থ সবাই একটু করো। আবির পড়ো তো। আবির শুনতে পাচ্ছ? আশফাকুল, কেউ শুনতে পাচ্ছ না আমাকে? Yes, sir. আপনি প্রশ্ন করেছেন এই জন্য শুনতে পাচ্ছি না নাকি? আচ্ছা, উত্তর দিতে হবে না, ঠিক আছে, ভয় পেও না। হ্যাঁ, নেক্সট রাউন্ডে চলে যাই। আচ্ছা, এটাও একটা উদাহরণ, কিন্তু এটা ব্যাপক বড় না। হ্যাঁ, একটু ছোটই আছে। এটা অবশ্যই দেখো এবং আমার সাথে শেয়ার করো। না পারলেও কোনো ক্ষতি নাই, ভয় পাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা আমাদের দেশে কৃষকদেরকে নিয়ে। মোস্ট অফ ফার্মার্স of our dash are very poor. They do not how to read and write. তারা জানে না কিভাবে পড়তে লিখতে হয়। They have no dash of their own. They can't dash scientific method. তাহলে এখানে দেখো আমাদের কৃষকদেরকে নিয়ে যে সমস্যাটা আমরা ফেস করি, আমাদের কৃষকরা কিন্তু আমাদের অর্থনীতির বিশাল একটা কিন্তু যোগানদাতা। আমরা তাদেরকে বলতেছি যে এই কৃষকেরা অনেক সমস্যায় থাকে, এই কৃষকদের কথা আমরা গর্ব সহকারে আমরা পূরণ করতেছি, বাট আমরা কিন্তু এই যে তাদের যে পভার্টি, দারিদ্রতা, এটা থেকে কিন্তু তাদেরকে মুক্তি দিচ্ছি না। কি কারণে? যে আমাদের দেশের যে সিস্টেম, হ্যাঁ, যে কৃষকরা যে ন্যায্য অধিকার পাবে এই জিনিসটা কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। যার কারণে কিন্তু এই কথাগুলো এখানে বলতে হচ্ছে মোস্ট অফ ফার্মার্স অফ আওয়ার দেশ আর ভেরি পুয়ার। অধিকাংশই কৃষকেরা আমাদের দেশে গরিব, অধিকাংশই। তারপরেও কিন্তু এখন ধনী শ্রেণীর হয়তো দেখা গেল যে যাদের অনেক জমি আছে, অনেক কৃষকের অনেক জমি আছে, 50 বিঘা 100 বিঘা জমি আছে, তারপরেও তারাও কিন্তু সাফার করছে। কি কারণে? যে দেশের যে তারা যে উৎপাদন করবে সেই উৎপাদন খরচটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, শ্রমিকদের যে পারিশ্রমিক সেটা বৃদ্ধি পেয়েছে এবং বাজারজাতকরণ সমস্যাগুলো তারা ফেস করছে। এই কারণে কিন্তু অধিকাংশ কৃষকের ক্ষেত্রে এই কথাগুলো আমরা এখানে বলতেছি। তাহলে they do not dash how to read and write, এবং যারা গরিব কৃষক, হ্যাঁ, যারা নিজেদের জমি নাই, এই ধরনের কৃষকগুলো সাধারণত অধিকাংশ দেখা যায় নিরক্ষর অথবা কম অক্ষর জ্ঞান সম্পন্ন। এই জন্য এখানে বলা হচ্ছে তারা পড়তে লিখতে। আর আমাদের ক্লাস কখন? they have no dash of their own, তাদের নিজস্ব জমিও নাই কিন্তু। they can't scientific method, তারা বিজ্ঞানসম্মত যে পদ্ধতিগুলো জমিতে অ্যাপ্লাই করবে সেই জ্ঞানও তাদের নাই, কারণ তারা শিক্ষিত না। আর আমাদের ক্লাস কখন? কে বলা বলছো? প্রশ্ন থাকলে আমাকে করো, আমার সাথে সাথে কথা বলা যাবে না।
আচ্ছা একজন একজন করে বলো, আমি নাম না ধরে ডাকি, যার যেটা ইচ্ছা বলতে পারো। প্রথমটা কি হবে বলো? মোস্ট অফ দা দা, মোস্ট অফ দা ফার্মার্স country. of our country. Country. most of the farmers of our country are very poor. They do not No. No. know. No. How to read and write? They have no Land. 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 They have no land of their own. তাদের নিজস্ব কোনো ভূমি জমি নেই। They can't. কি হবে? Use. Apply. Apply. Use. Used. Use, হ্যাঁ। আচ্ছা। অ্যাপ্লাইটা দিলে বেশি ভালো হয়, যে তারা অ্যাপ্লাই করতে পারে না, মানে প্রয়োগ করতে পারে না। সায়েন্টিফিক যে মেথড পদ্ধতি, এটা তারা প্রয়োগ করতে পারে না। প্রায়োগিক দিক দিয়ে এটা একটা তারা সমস্যায় থাকে। তো এটা হলো আমরা উইদাউট প্রুফ করলাম। এখন আমরা যদি একটু মেসিং এর দিকে তাকাই, মানে এ কলাম বি কলাম, তাহলে কেমন কি হয়? হ্যাঁ, কারণ এটা আমাদের মনে করো যে উইথ ক্লু, উইদাউট ক্লু, মেসিং, এগুলো 5 মার্ক করে আমাদের থাকে, এবং এটা উপরে ক্লাসে যাবা ওখানেও কিন্তু আছে। যার কারণে ইংলিশটাকে অবশ্যই গুরুত্ব সহকারে তোমাদের বিবেচনায় আনতে হবে। কিন্তু পার্টিসিপেন্টের সংখ্যা কিন্তু তোমাদের খুব কমে গেছে। কেন কমে গেছে সেটা জানি না, আসলে তোমাদের কি প্রয়োজন মনে হচ্ছে কি হচ্ছে না সেটাও জানি না। যারা প্রত্যেকদিন দেখি তারাই আসো, নতুন করে কোনো কিন্তু এখানে অ্যাড নাই। আরো পার্টিসিপেন্টের সংখ্যা বৃদ্ধি পেলে কিন্তু ভালো হতো। তো যাই হোক, অনেকে হয়তো ভিডিও ক্লাসে এটা আবার দেখে নিচ্ছে। হ্যাঁ, কিন্তু লাইভ ক্লাসে যে একটা আনন্দ, টিচারের সাথে সরাসরি কমিউনিকেশন করা, হ্যাঁ, আসলে নিজেদের প্রয়োজনে নিজেদের তাগিদে কিন্তু এগুলোতে পার্টিসিপেট করা তোমাদের প্রয়োজন। সো এখন তাহলে আমরা আলোচনা করি সাবস্টিটিউশন অফ টেবিল। আমি একটু লিখে নিচ্ছি, 2-1 মিনিট সময় লাগবে, তোমরা এটা দেখে নাও। কলাম এ, কলাম বি। নিচের লাইনটি মনে হয় তোমাদের জন্য সমস্যা করে, আমি ক্যামেরা ঘুরে দিচ্ছি। হ্যাঁ, এটা অবশ্যই একটা লাইব্রেরিকে নিয়ে, লাইব্রেরি ইজ এ প্লেস। 3 নাম্বার, it is very useful because 3 number, it is very essential. Essential মানে কি বলতো? গুরুত্বপূর্ণ। অত্যাবশ্যক, গুরুত্বপূর্ণ। We can also এই নাম্বারে দিব, a library is also তোমাদের একটু হয়তো এখানে প্রবলেম হচ্ছে, এ কলাম বি কলাম এটা তোমাদের না থাকলেও চলবে। আচ্ছা, এখানে 1 নাম্বার, borrowed books from আমাদের ক্লাস কখন রে বাবা? their এই ক্লাসই তো শেষ। quiz। দেখো এখন মিলানোর চেষ্টা করো, যেন প্রশ্ন করলে দেখো এটার সাথে কোনটা মিলতে পারে এটা দেখো।
D. A storehouse of knowledge. একটু দেখে নাও তোমরা। Where various types of books are found. যেখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। লাইব্রেরি হচ্ছে একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। তারপরে লিখছি টু এনরিচ আওয়ার নলেজ, আমাদের সমৃদ্ধ করার জন্য লাইব্রেরি কিন্তু প্রয়োজন। এনরিচ মানে সমৃদ্ধ করা। সর্বশেষ যে বাক্যটি we can read many kinds of books here. আচ্ছা, তাহলে কার সাথে কি মিলবে এটা অবশ্যই একটু আমার সাথে শেয়ার করো। সবকটা তো দেখা যাচ্ছে তাই না? আরিয়ান বলো তো এ নাম্বার সাথে কি হবে বলো। এই লাইব্রেরি ইজ এ প্লেস কথা বলছো না, অনেকে কথা বলছো না। মামুন 231 রোল, মামুন শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না? নূর সাকিব আহমেদ, নূর সাকিব, ওকে। যারা যারা শুনতে পাচ্ছ তারা উত্তর দাও। যারা যারা শুনতে পাচ্ছ একটু বলো। এই লাইব্রেরি ইজ এ প্লেস কি হবে এটার সাথে কোনটা? Library is a place where various types of books are found. তাহলে এর সাথে আমরা দিতে পারি এর সাথে কি, তাই না? Yes, sir. কিন্তু বাক্য কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে। যারা কিন্তু শুধুমাত্র এ প্লাস 3 দিয়েছো কিন্তু বাক্য পরীক্ষায় লেখনি, তারা কিন্তু বড় বড় দুইটা আন্ডা পেয়েছো। হ্যাঁ, এর বেশি দিতে পারিনি, রসগোল্লার দাম বেশি, আন্ডা দিয়েছে। হ্যাঁ, তা অবশ্যই বারবার করে বলা হয় তোমাদের বাক্য লিখতে হবে। এ প্লাস 3 দিয়ে কিন্তু এখানে পাওয়া যাবে। হ্যাঁ, তারপরে বি নাম্বার, ইট ইজ ভেরি ইউজফুল because we can read many kind of books there. আচ্ছা, ইট ইজ ভেরি ইউজফুল আমাদের ক্লাস কখন? বুকস দেয়ার, তাই না? ওকে, তাহলে বি এর B সাথে number. ই নাম্বার, V. হ্যাঁ, সি এর সাথে জানি না কখন হবে। সি এর সাথে ইট ইজ ভেরি এসেনশিয়াল To read our ক্লাস knowledge. কখন হবে Our এখান knowledge. থেকে এখনো শেষ হয় না। আমাদের নলেজকে সমৃদ্ধ করার জন্য এটা এসেনশিয়াল, অত্যাবশ্যক। ডি নাম্বার, উই ক্যান অলসো ক্লাস 8 এর ক্লাসও শেষ হয় না। দিতে হবে না। Borrowed books from here. Borrow books if we from wish. here হ্যাঁ, We we wish. wish. আমরা বই ধার নিতে পারি। এই লাইব্রেরি ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। এর সাথে As a storehouse of As a knowledge. stone. হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, জ্ঞানের ভান্ডার বলা হয়। আমাদের ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে। তোমরা কি স্কুল লাইব্রেরি থেকে বই নাও? আমাদের এখান থেকে নাও নাকি? Yes, Annie. আচ্ছা, Yes, sir. কেউ কেউ আবার এমনও আছে যে না স্যার কোনদিনই তুলে নিয়ে ইচ্ছা আছে, এরকম যেন না হয়। হ্যাঁ, যথেষ্ট বই আছে, যার যেটা ইচ্ছা নিতে পারো। ইভেন এখনো স্কুল থেকে এসে কিন্তু তোমরা নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এখানে উইদাউট ক্লু ছিল, দুইটা আলোচনা করলাম, এবং এখানে মেসিং ছিল, এটাও আলোচনা হলো। তো আগামী ক্লাসে অবশ্যই ফিক্সার অনুযায়ী যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আলোচনা করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই সমাপ্ত। স্যার আমাদের ক্লাস কখন? আগামী ক্লাস কখন? এই দিনেই, এই সময় 11টা 20-এ।